গুড মর্নিং বন্ধুরা। আজকাল একটা হিড়িক উঠে গেছে, বডি ডিটক্স। সবাই বডি ডিটক্স করছে। আর এই বডি ডিটক্স করতে গিয়ে কেউ জিরে জল, কেউ মেথি জল, কেউ লেবু জল, নানান ধরনের পানীয় খাচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা এখন একটা কি বলবো বিজ্ঞাপনের যুগ। তো এই সময় এর বিজ্ঞাপন দিচ্ছে, ওই বিজ্ঞাপন দিচ্ছে ডিটক্স জল, আর সবাই সেই হিড়িকে ওই করে যাচ্ছে। কিন্তু বন্ধুরা দেখো, আমাদের শরীরে কিন্তু ভগবান এই সিস্টেমটা করেই দিয়েছে বডি ডিটক্স কিভাবে করা হবে। যেমন ধরো, আমরা যখন রান্নাঘরে গিয়ে রান্না করি তখন কিন্তু আমাদের কিন্তু অনেক ওয়েস্টেজ জিনিস বেরোয়। যেমন ধরো, আলুর খোসা বেরোয়, পেঁয়াজের খোসা বেরোয়, পেঁপের খোসা বেরোয়, কুমড়োর খোসা বেরোয়, অনেক ওয়েস্টেজ জিনিস কিন্তু থাকে, তাই না? তো ঠিক সেরকমই আমরা যখন খাবার খাই তো আমাদের শরীরেও অনেক এরকম বর্জ্য পদার্থ বেরোয়, কেমিক্যাল বেরোয়। তো এইগুলোকে ডিটক্স করার জন্য কিন্তু ঈশ্বর আমাদের শরীরে সেইভাবে অনেক যন্ত্র দিয়ে দিয়েছে যে কিভাবে ডিটক্স হবে। তো এই ডিটক্সটায় মেন ভূমিকা কিন্তু পালন করে হচ্ছে আমাদের শরীরে আমাদের লিভার। কিন্তু এই আবার কিছু ব্রেনেও আবার কিছু এরকম কেমিক্যাল জমে, সেটাকেও ডিটক্স করতে হবে। তো এই দুটোকে মানে কি বলবো, ডিটক্স করার জন্য কিন্তু দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমাকে একটা ফাস্টিং করতে হবে শরীর থেকে এই বজ্র পদার্থগুলোকে বার করার জন্য, আর একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, ডিপ স্লিপ যেটাকে বলা হয়। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনায়াসেই আমাদের শরীর থেকে সবকিছু ডিটক্স হয়ে যাবে। যেমন ধরো, একটা বাস সারাদিন চলার পর রাত্রিবেলা ও যখন গ্যারেজে যায়, যেয়ে দেখবে বাসটাকে কিন্তু প্রথমে গাড়ির চাকার যে হাওয়া সেটাকে দেখা হয় ঠিকঠাক আছে কিনা, ব্রেক শুটাকে চেক করা হয় ঠিকঠাক আছে কিনা, তারপরে ধরো তেলটা ঠিকঠাক আছে কিনা, ভোরবেলা তেল ভরতে হবে কিনা। তো ও যখন ভোরবেলা বেরোবে ও আগে থেকে কিন্তু সব ঠিকঠাক করে নেয়। তো আমাদের শরীরেও কিন্তু লিভার এই ভূমিকাটা পালন করে। আমাদের শরীরের লিভার হচ্ছে মেন ম্যানেজার। লিভারই কিন্তু সবকিছু কোথায় আমাদের বডিতে কোথায় রিপেয়ারিং করতে হবে, ধরো কোথাও চোট লেগেছে, কোথাও আঘাত আছে, এই সব কিন্তু ওই রাত্রিবেলা সব কিন্তু লিভার করে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, একটা ফাস্টিং করতে হবে, খাবারের মধ্যে একটা গ্যাপ রাখতে হবে। ঘন ঘন খাবার খেলে চলবে না, এই একটা খাবার খেয়েছি আবার কিছুক্ষণ পর একটা খাবার খেলাম, এই ডিটক্স করার সময় দিতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেক দিন সূর্যাস্তের পর ঠিক টাইমলি 6টা থেকে 7টা, খুব জোর হলো 8টা, এই সময় যদি আমরা খেয়ে ফেলি, পরের দিন সকালবেলা যদি আমরা 8টা 9টার সময় ব্রেকফাস্ট করি তাহলে কিন্তু একটা ফাস্টিং হয়। প্রায় 12 থেকে 14 ঘন্টার একটা গ্যাপ পাওয়া যায়। তো এই গ্যাপে কি হয়, তখন বডি আমাদের শরীরে কোথায় কোথায় মানে রিপেয়ারিং করার প্রয়োজন আছে সেগুলো করতে থাকে, বজ্র পদার্থগুলোকে বের করার চেষ্টা করতে থাকে। এবং আমাদের ব্রেনেও কিছু কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালগুলো এই ডিপ স্লিপ, যখনই তুমি তাড়াতাড়ি শুয়ে পড়লে এই যে একটা গ্যাপ পেলো, এই ঘুমেই কিন্তু আমাদের ব্রেনে ডিটক্স হয়। তো আমাদেরকে এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর থেকে আমরা এই বজ্র পদার্থগুলোকে, এই কেমিক্যালগুলোকে বার করতে পারবো। তো এটাই ছিল আজকের মেন বক্তব্য। কারণ আমি যোগা ক্লাসেও দেখেছি সবাই, কেউ জিরে জল খাচ্ছে, কেউ মেথি ভেজানো জল খাচ্ছে, কেউ লেবুর জল খাচ্ছে, নানান ধরনের ভাবে ডিটক্স করার চেষ্টা করছে। কিন্তু এইগুলো করে কিচ্ছু লাভ হবে না, আলটিমেট তাদের কিন্তু শরীরের পেন কিচ্ছু যায়নি, তাদের যেরম পেন সেরমই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে যদি আমরা নিয়ম করে একটা ফাস্টিং করতে শুরু করি তাহলে কিন্তু অন্তত সপ্তাহে একটা করে উপবাস, আর এইভাবে একটু গ্যাপ রেখে রেখে খাবার খাওয়া, যখন তখন খাবার খাওয়া নয়, তাহলে কিন্তু আমাদের শরীরে এই কেমিক্যালগুলো আর পর্যাপ্ত একটা ডিপ স্লিপ, তো এই ডিপ স্লিপটা খুব দরকার। হুম। তো এইভাবে আমরা কিন্তু আর একটা জিনিস যেটা বলি, যোগেও কিন্তু অনেক রকম ডিটক্সের সিস্টেম আছে যেগুলোকে আমরা শর্ট কর্ম বলি, নেইতি ধৌতি বস্তি। তো যোগাতেও বস্তিক ক্রিয়া আছে। বস্তিক ক্রিয়া কিরকম, অনেকে দেবে শরীরে কি হয়, পটি ক্লিয়ার হয় না, এই জন্য টক্সিন জমাতে থাকে, মল বেরোয় না ঠিক মতন, ভবিষ্যতে পাইলস এই ধরনের নানা ধরনের রোগ হয়। তো বস্তিক ক্রিয়াটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই 1 থেকে 2 গ্লাস লেবু জল খেতে হবে, উকুড়ু আসনে বসে। যদি উকুড়ু আসন না হয় তাহলে বজ্রাসনে, বজ্রাসন না পারলে তাহলে যে কোনো জায়গায় বসে জলটা খেতে হবে, যদি এইটা করতে পারো। এবং তারপরে কয়েকটা টেকনিক আছে, যেমন ধরো জলটা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বিপরীতকরণী মুদ্রা করতে হবে। বিপরীতকরণী মুদ্রাটা হচ্ছে সর্বাঙ্গাসনের মতনই দেখতে। সর্বাঙ্গাসনটা আমরা শোল্ডার দিয়ে করি, বিপরীত করণী মুদ্রাটা কোমরে হাতটা থাকবে আর এলবোর ওপরে প্রেশারটা থাকবে, শোল্ডার আর এলবো। ফলে মল ভাণ্ডটা উল্টে গেল, আস্তে আস্তে মলগুলো কি হবে, নিচের দিকে স্টুলটা বেরিয়ে আসতে শুরু করবে।
তারপরেই সঙ্গে সঙ্গে চক্রাসন, বক্রাসন, ত্রিকোণাসন, হ্যাঁ, আহ, এই ধরনের পবনমুক্ত আসন, উত্থিত পদাসন, সালভা আসন, এই ধরনের কিছু আসন, মানে স্পাইনাল কর্ডের ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, সাইড বেন্ডিং, টুইস্টিং, বক্রাসন, তারপরে ভরদ্বাজ আসন, এগুলোতে স্পাইনাল কর্ডের টুইস্টিং হয়। তার ফলে কি হয়, পেটে চাপ পড়বে, স্টমাকে চাপ পড়বে, দেখবে কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে একটা পটির বেগ আসবে। এবং এটা হয়তো প্রথম কয়েকদিন নাও আসতে পারে, যাতে মানে কনস্টিপেশন বেশি, তারা কিছুদিন অভ্যেস করলেই আস্তে আস্তে এসে যাবে। তখন দেখবে অটোমেটিক তোমার পেট পরিষ্কার হয়ে যাবে, পেট থেকে স্টুলগুলো বেরোতে শুরু করবে, ময়লা যত অপচ্য নোংরা আছে বেরোতে, এইভাবেও ডিটক্স হয়। তো যোগাতে অনেক রকম সূত্রনীতি, বমন ধৌতি, বারিশার ধৌতি, এইভাবেও অনেক ডিটক্স করার পদ্ধতি আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এগুলো করতে পারলেই হবে। তো ঠিক আছে, আজকের মতন রাখলাম। ওম শান্তি, তোমরা ভালো থেকো।